ভালোই হয়েছে, তোমার লোকে আর কথা হয় না। কথা হইলে মায়া বাড়ত, প্রতিদিন নিয়ম কইরা রাত জায়গা থাকুন লাগতো। হুদাই তোমার লোকে বকবক করতে মন চাইতো। সারাদিনের রাজনীরা প্যাসেল গুলা তোমারে কইতে না পারলে অস্থির অস্থির লাগতো, ঘুমাইতে পারতাম না। তোমারও মাঝে মাঝে বিরক্ত লাগতো, শুধু আমারে কইতে পারতা না। তাই আমি ঠিকই কায়দা কইরা বুঝা নিতাম। দুজনের মাঝে তিক্ততা বাড়ত। তুমি আমার থাকলেও তোমার মনটা অন্য কোথাও কইরা থাকতো। চট কইরা আমাদের মাঝে দূরত্ব বাড়ত। অভিনয় করতে করতে তুমিও তো হাঁপাই উঠতা, খারাপ লাগতো, তবু নিজেরে বুঝাইতে পারতা না। তার চেয়ে ভালোই হয়েছে। না বানাইলা রূপবতী, না বানাইলা গুণবতী, আমার না বানাইলা ভাগ্যবতী, বানাইলা শুধু ধ্বংসবতী। একটা কথা বিশ্বাস করো, যেদিন তোমার সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে গেছিল, ওই দিন মনে হয় আমার নিঃশ্বাসটাই বন্ধ হয়ে গেছিল। আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। আমি যে কোনো একটা কাজ করতে গিয়েই আমার বাধা, মানে আমি এই কাজে বাধা পাইতাছি, আমি কোনো কাজ সম্পূর্ণ করতে পারি নাই। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, তুমি সবকিছু ঠিকঠাক করে করতেছো, তুমি তোমার লাইফটা ঠিকভাবে গোছায় নিচ্ছ। আমি বুঝতেই পারি নাই যে তুমি এতটা সুখী থাকবা আমাকে ছাড়া। আমি যদি সেটা জানতাম তাহলে প্রথম থেকে তোমাকে আমি এই সুখটা দিতাম। আমার মতো সেনসিটিভ হইলে বুঝতেন ছোট ছোট কথাতে চোখের পানি আটকানোর জন্য কত বেশি স্ট্রাগল করতে হয়। না বানাইলা রূপবতী, না বানাইলা গুণবতী, আবার না বানাইলা ভাগ্যবতী, বানাই দিলা শুধু ধ্বংসবতী। তুমি একটা কথা বিশ্বাস করো, তুমি যেদিন আমারে ব্লক করে দিছিলা, আমি ওই দিনও বিশ্বাস করতে পারি নাই তুমি আমারে কেমনে ব্লক করে দিলা। তোমার কি হাত কাঁপলো না? এই যে এত দিন তুমি আমার লগে এমনি নাটক করতা, মানুষ তো 2 ঘন্টা নাটকই করতে পারে না, তুমি এত দিন পার করে দিলা নাটক কইরা, আমি বুঝলামই না। অবশ্যই আমি চরিত্রহীন, না হলে তোমাকে ভালোবাসলাম কিভাবে? কোনো ভালো ব্যক্তিত্বের নারী কি আর তোমার মতো কাপুরুষকে ভালোবাসতে পারে? দেখলাম আমার দূরত্বই তোমাকে ভালো রেখেছে, তাই আর কাছে যাওয়ার চেষ্টা করি না। কোথায় যেন শুনেছিলাম ভালোবাসা দূর থেকেই সুন্দর। দেখবা তুমি যারে পাওনের লেগে ছটফট করতেছ, সে তোমার তার অর্ধেক চাওনের মধ্যেও রাখে নাই। দুনিয়ার কাউরে এত মরিয়া হয়ে চাইতে নাই, যাতে কইরা সে তোমার সস্তা ভাইবা ডাস্টবিনে ফেলা দেয়। মানুষটা যত কম চাইবা, মানুষের কাছে নিজেকে যত কম প্রকাশ করবা, দেখবা তুমি তত বেশি ভালো আছো। একবার যদি নিজের ভাইঙ্গা চুইরা প্রকাশ করে ফেলো, অপর মানুষটা যদি একবার যাই না যায় তুমি তারে কতটা চাও, যদি যাই না যায় তার প্রতি তুমি কতখানি দুর্বল, তাই দেখবা তুমি আর ভালো নাই, ভালো থাকবারও পারবা না। তোমার হাসিটা খুব সুন্দর। তুমি জানো এই পৃথিবীতে কোটি কোটি মানুষের মাঝে কেউ একজন আছে যে সবসময় তোমাকে নিয়ে ভাবে, যে তোমার হাসিতে হাসি, আবার তুমি দুঃখ পেলে সে কাঁদে। আমি কখনোই চাইনি যে আমার ভালোবাসায় নতুন কেউ এসে ভাগ বসাক। আমার কথা হচ্ছে কি, আমি তোমার ভালোবাসি, আমি কখনোই তোমার খারাপ চাইনি, কখনোই না। আর হ্যাঁ, আমি এখনো তোমার খারাপ চাই না। তুমি যার কাছে গেছো, যারে নিয়ে ভালোবাসো, তুমি তারে নিয়ে ভালো থাকো, আমার কোনো আফসোস নাই। কিন্তু আমার কথা হইলো কি জানো, কিন্তু এই যে তুমি যে প্রতারণা করলা আমার সাথে, যে তুমি আমার যে ঠকাইলা, এটা হিসাব কি তুমি আমার কাছে দিবা না? আমি না তোমার মাফ করে দিছি, তারপরে আল্লাহ কি তোমার মাফ করবো? কখনোই তোমার মাফ করবো না। আমি তোমার মাফ করে দিলাম, যাও। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, কোনো রাগ নাই, আমি তোমার মাফ করে দিলাম, বুঝছো? আমি তোমার পাইলাম না, আমার কোনো আফসোস নাই। কিন্তু তুমি যারে পাইছো তারে নিয়ে ভালোভাবে থাকো, ভালোভাবে সংসার করো। অনেক অনেক দোয়া রইল, অনেক অনেক দোয়া রইল, অনেক ভালো থাকো। পাখির কোনো দোষ নাই, আসলে আমি আমার পাখিটাকে পুষতে পারি নাই। ঠিক মতো গুছিয়ে কথা না বলতে পারা ছেলেটাও আজ ঠকে গিয়ে 1000 লাইন লিখতে পারে। তুমি কাপড়ের কাপড় হলে ভালো হতো,
একবার জড়িয়ে ধরলে আর ছাড়তে হতো না। একবার বিশ্বাস করে ঠকছি না, এখন মায়াবতী কেন, রূপবতী আইলো আর পাত্তা পাও না। তোকে জন্ম দিয়ে আমি পাপ করেছি, তোর কারণে আজকে আমাকে এতগুলো কথা শুনতে হচ্ছে। আগে যদি জানতাম তোকে নিয়ে এত বিপদ হবে, তাহলে ছোটবেলা থেকে গলা টিপে মেরে ফেলতাম।